চাকরিহারা আমার ভাই বোনেদের বেদনায় মনের কিছু অক্ষম অনুভূতি প্রকাশ করলাম স্বরচিত কবিতায়। ভুল ত্রুটি নিজ গুণে মার্জনীয়। না, সমবেদনা জানাই, সমব্যথী আমি, এই কথা বলবো না। কারণ আমি যদি সমব্যথী হতাম, আমার বুক ভেঙে বেরিয়ে আসতো দীর্ঘশ্বাস, আমার শ্রাবণ ধারা স্নাত সিক্ত চোখ হয়ে উঠত রক্ত জবার মতো টকটকে লাল। নির্ঘুম রাতে ভিড় করে আসতো এক রাস অনিশ্চয়তা। ছেলের স্কুলের ফিজ, বাবার অপারেশন, মায়ের প্রেশার, সুগার, বাতের ব্যথার ওষুধ, মাথার উপর পাকা ছাদের স্বপ্ন, অগণিত কচি নিষ্পাপ মুখের শাড়ি, পরিচিত মানুষের সংশয়াচ্ছন্ন দৃষ্টি, ফিসফাস কথা, কিরে কত টাকা দিয়েছিলি? ওই 6,000 জনের মধ্যে নাম আছে? এবার কি করবি ভাবছিস? আন্দোলন করে কোনো লাভ নেই, দেখছিস না কত আন্দোলন এলো গেল, রাত দখল, দিন দখল, নবান্ন অভিযান, অনশন, ধর্ণা, মৃত্যু মিছিল। তবু ঘুম ভাঙে না এ সভ্যতার, বিবেক জাগে না, চেতনা জন্মায় না। কত কবিতা, কত গান, পথসভা, নাটক, সবই আজ মনোরঞ্জনের খোরাক। আইনের অ ক খ নাকি 10 জন দোষী সাজা না পেলেও একজন নির্দোষ যেন সাজা না পায়, আজ তো দেখি উলট পুরাণ। একজন দোষীর জন্য 100 জন নির্দোষ সাজা প্রাপ্ত। কিন্তু দোষী, তাকে দোষী কে বানালো? কোন কুজি মন্থরা, কোন কৈকেয়ী, কোন শকুনি, কোন দুর্যোধন তাকে সততা বিক্রি করতে প্রলুব্ধ করলো? কোন চক্র? তার তো চাওয়া ছিল সামান্য রুটি রুজি। অজস্র প্রশ্নের ভিড়ে তলিয়ে যায়। আর কতবার অগ্নি পরীক্ষা দেবেন সীতা, বনবাসে কাটাবেন রামচন্দ্র, বস্ত্রহীনা হবেন দ্রৌপদী, আর কত মানুষের বলিদানে হে সভ্যতা তোমার সীমাহীন লোভের অগ্নি জঠর শান্ত হবে। আর কত মাৎসন্যায়, আর কত কলিঙ্গ যুদ্ধ ঘটলে, আর কত মৃত জীবন্ত লাশের উপর দাঁড়িয়ে আজকের হাজার হাজার চণ্ডাশোক হবেন ধর্মাশোক।